আজকে আমরা ট্রাই করব 10 টাকার মাটন বিরিয়ানি। এত সফট মাটন মুখে দিতেই ছিঁড়ে চলে এসেছে। মাংস দারুণ নরম। এই দুটোই কিন্তু আমারই প্লেট। কেমন আছো সবাই? সন্ধ্যা হয়ে গেছে, তার মধ্যে বৃষ্টিও পড়ছে। চলো আগে ঘরে যাই, তারপর কথা হচ্ছে। সামনে দুর্গাপুজো, কোথায় কড়া করে রোদ উঠবে, একদম ঝলমলে থাকবে তা না, সারাদিন বৃষ্টি আর বৃষ্টি। পুজোর জন্য সামসেটটা কালকে ভালো করে ক্লিন করেছি, ভালো করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। আর এখানে কিছু চেঞ্জেস হয়ে গেছে। এখানে ওয়ার্ডরোবটা আছে আর শোকেসটা এই পাশে রেখে দিয়েছি। এটা দেখো গাইস, টেলিফোন কিন্তু একদম পুরোনো মডেলের, এখন আমাদের বাড়ি রয়েছে। এই যে টায়ার, এটা এই যা। আর এখন দেখছো দেখো দিদি নাম্বার 1, এটা তো আমার ফেভারিট। একটা যাচ্ছে সাউন্ড একবার শোনো। এটাই মাঝেই বাজিয়ে থাকি, দারুণ লাগে। কিন্তু এটা অনেকদিন পর কিন্তু আমি ব্লগ দিচ্ছি, মানে প্রায় 10 দিন মতো চ্যানেলে ব্লগ আসেনি, কারণ কিছু কারণ ছিল তাই। তো এবার থেকে কিন্তু আমি ভাবছি ডেইলি ব্লগ দেবো, মানে প্রতিদিনই ব্লগ আসবে। আর কালকে কিছু প্যান্ডেল আমি ঘুরবো, তো সেগুলো ভিডিও দেখতে হবে তোমরা। এটা কিন্তু আমার সাথে চ্যালেঞ্জ যে প্রতিদিন ব্লগ দেবো, মানে যতদিন পুজো ততদিনই দেবো, মানে যতদিন পুজো শেষ না হয় আমি তো দিয়ে যাবো ডেইলি ব্লগ। তো প্রত্যেকটা লাইফস্টাইল আপডেট তোমরা দেখতে পাবে, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করা অবশ্যই। এখন আমরা ট্রাই করবো 10 টাকার মাটন বিরিয়ানি। তোমরা হয়তো অবাক হচ্ছে 10 টাকার মাটন বিরিয়ানি কি করে হতে পারে। তো এটা কিন্তু সত্যি 10 টাকার মাটন বিরিয়ানি। আর আসল সত্যি কি তোমরা লাস্টে জানতে পারবে। তো আগে চলো খাওয়াটা মজা করে দেখতে থাকো। এখানে এক প্লেট দিদির আর এক প্লেট কিন্তু আমার, একদম অল্প অল্প হয়েছে 10 টাকার হিসেবে। মটনটা কি সফট দেখো, হো মাংস দারুণ নরম। দেখো আমি কিন্তু দুটো প্লেটে নিয়ে নিয়েছি, আমার একটাতে হচ্ছিল না। হলে কি হবে, টেস্ট আছে বলতে হবে। বিরিয়ানিটা দারুণ টেস্ট। বিরিয়ানির সেন্টটা আমার একটু কম লাগলো, কিন্তু বলাল 10 টাকা হিসেবে একদম পারফেক্ট। মাও কিন্তু এখানে বিরিয়ানি খাচ্ছে। মা বলছে 10 টাকা বিরিয়ানি তো ভালোই টেস্ট লাগছে খেতে। খাওয়া দাওয়া ডান। এবার তোমাদের আসল বিষয়টা বললি, এটা কোনো 10 টাকার বা কোনো টাকারই বিরিয়ানি না, এটা তো ফ্রির বিরিয়ানি। একজন পার্সেল করে পাঠিয়েছে, তো সেইটাই। এটা হচ্ছে ফ্রির বিরিয়ানি, কোনো টাকাই লাগেনি। তো চলে এসেছি এখন ছাদে। আর এত রাতে আমি ছাদে কেন আছি জানো? তোমার নিশ্চয়ই গানের আওয়াজ শুনতে পাচ্ছ। তো হ্যাঁ, হট করে না আমাদের মাইক বাজছে। তো আমি দেখতে এসেছি যে কোথায় মাইক বাজছে। দেখতে পাড়াতেই মাইক বাজছে, পুজোর জন্য প্যান্ডেল হয়েছে, তো সেই মাইক বাজছিল। তো পুজো ফিল কিন্তু গাইস প্রায় চলে এসেছে, কিন্তু এখনো টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। এটা গাইস যেন কমে যায় প্লিজ। এই বৃষ্টি আমার একদম ভালো লাগছে না পুজোর মধ্যে। এখন তো আমি কিছুক্ষণ ছাদেই থাকবো আর এই গানটা বেশ শুনবো। একটা আলাদাই ফিল আসছে গাইস এখানে। সত্যি আমি পুজোর মধ্যে ঢুকে গেছি। আর মাত্র কয়েকটা দিন তো বাকি, তারপরে তো পুজো চলেই আসবে। তোমাদের কয়টা জামা প্যান্ট হলো অবস্থা কিন্তু কমেন্টে জানি। আমার কিন্তু এখনো পর্যন্ত একটাও হয়নি, মানে হবে আস্তে আস্তে গাইস। এই পুজোতে কারোর কিন্তু মন ভাঙে, আবার কারোর কিন্তু মন গড়ে। অদ্ভুত এই দুর্গা পুজো। এখন আমি বসে পড়েছি ডিনার নিয়ে। এখন কিন্তু প্রায় 11টা বাজতে যায়। চলো দেখাচ্ছি ডিনারে কি আছে। সিম্পল গাইস, এখানে দুধ মুড়ি আর কলা। কিছু খেতে কাজ জানে ভালো লাগছে না, তাই একদম সিম্পল নিয়ে নিয়েছি দুধ মুড়ি। তো এটাই খেয়ে নেবো আজকে ডিনারে। আমি কিন্তু মাঝে সাঝে দুধ মুড়ি খেয়ে নেই, মানে ভালো লাগে এরকম মাঝে সাঝে খেতে, বেশ ভালোই লাগে। খাওয়া দাওয়া কিন্তু একদম ডান। কালকে না আমার রুমটা একটু ক্লিয়ার করে দিয়েছি, এখন তো ফাঁকা দেখতে পাচ্ছ, একদম ফাঁকা হয়ে গেছে। মোটামুটি কালকে ক্লিয়ার করে দিয়েছি রুমটা আমি। টেবিলটা একটু ক্লিয়ার করেছি। আর এখানে বেডশিট পাতা হয়নি, এটা কালকে পেতে দেবো আমি। আর এখন কিন্তু আমাদের বাড়িতে মামা আসছে, কারণ আমাদের বাড়িতে মানে জল উঠে গেছে। বৃষ্টি হচ্ছে তো অনবরত, হাঁটু অব্দি প্রায় জল উঠে গেছে। ওরা থাকতে পারছে, তাই জন্য আমাদের বাড়িতে আপাতত কিন্তু মামা আজকে রাতে থাকবে, আসছে। আর হ্যাঁ, ডেইলি ব্লগ কিন্তু এবার রোজ আসছে। কালকে সকালে আমি আমাদের পাড়ার যে কটা প্যান্ডেল আছে মোটামুটি 3-4টা মতো তোমাদের দেখিয়ে দেবো ব্লগে। তো সেটা কালকে নতুন ব্লগে তোমরা দেখতে পাবে। তো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই সেগুলো দেখার জন্য। পুজোতে আমাদের কিন্তু কেনাকাটা ভালোই হয়ে যায় সবাদের, কিন্তু অনেকেই আছে যাদের কিন্তু কেনাকাটা হয় না এরকম। তো আমি চাই যে এবার দুর্গাপুজো সবারই মনের ইচ্ছা পূরণ হোক, সবারই জামা প্যান্ট একটা করে হোক, তারাও যেন পুজোতে আনন্দ করতে পারে আমাদের মতনই। রাত্রিবেলা এখানে আসবে কার সাধ্য, একদম শোকেসের সামনে মা দিদির পুরো দখলে থাকে। আর মামা কিন্তু একটু আগে আমাদের বাড়িতে চলে এসেছে। আমার কিন্তু খুব বাজে অবস্থা, মামা সেটাই বলছে, পুরো হাঁটু অব্দি জল এখনো উঠে আছে, নামছে না কিছুতে। যাই হোক গাইস, এখন কিন্তু মামা এখানেই শুয়ে পড়বে আর আমি ওই ঘরে শুয়ে পড়বো। তো এই ব্লগটা এর দিয়েছিল, দেখা হচ্ছে আবার কিন্তু কালকেই নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ কিন্তু খুব ভালো থাকো সবাই। আর যারা চাই নতুন অবশ্যই সাবস্ক্রাইব মাস্ট। দেখা হচ্ছে আরো একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সঙ্গে। ততক্ষণ খুব ভালো থাকো সবাই, টাটা।